সবাইকে জানাই জয় যিশু। স্বর্গের জীবন্ত ঈশ্বরকে জানাই ধন্যবাদ। ঈশ্বর আরো একটি সুন্দর দিনে আরো একটিবার আমাদের সবাইকে আরো একটিবার একত্রিত করেছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। ঈশ্বর তার আপন পালকের নিচে আপনাদের সবাইকে আবৃত করে রেখেছেন, আমি বিশ্বাস করি। ঈশ্বরের সন্তানেরা, আজকের আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে এবং ঈশ্বরের বাক্য এই প্রথমবার দেখছেন, তাহলে আমি অনুরোধ করব, অবশ্যই যদি ঈশ্বরের এই জীবন্ত জীবিত বাক্য আপনার ভালো লেগে থাকে, মন থেকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। এবং যদি আপনার কোনো কমেন্ট থাকে, কোনো প্রার্থনার অনুরোধ থাকে, অবশ্যই বলতে পারেন। আমি অবশ্যই সবার জন্য প্রার্থনা করি, আবার কমেন্ট করেও প্রার্থনা করি। কোনো না কোনো সময়ে অবশ্যই আমি আপনার জন্যও প্রার্থনা করব। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রথমে বেশ কয়েকটা কমেন্ট পড়ে নেব। সেই কমেন্ট অনুযায়ী ঈশ্বরের বাক্য থেকে তাদেরকে বোঝাবো যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই যারা আমরা হতাশ হয়ে পড়ছি, আমি অনেকগুলো কমেন্ট পড়েছি, সেই রকম ভাবে আমি ঈশ্বরের বাক্য থেকে আজকে ঈশ্বরের বাক্য আপনাদের সবার সামনে তুলে ধরবো। তাই ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দয়া করে স্কিপ করবেন না, ধৈর্য ধরে ঈশ্বরের বাক্য শ্রবণ করুন। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, প্রথমে কমেন্টগুলো পড়ে নিই। একজন লিখেছে, বৃষ্টি নামে একজন, দিদি আমি এইচএস এক্সাম দিচ্ছি, কাল আমার লাস্ট এক্সাম। তুমি পিতার কাছে প্রার্থনা করো আমি যেন পাশ করে যাই। অবশ্যই তুমি পাশ করবে। তুমি যদি বিশ্বাসী হও, তাহলে আমি বিশ্বাস করি যে তুমি পরীক্ষা দেওয়ার আগে প্রার্থনাই করে যাও। অবশ্যই ঈশ্বর তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবে। অবশ্যই তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। ধন্যবাদ দিবন আপনার সুন্দর মূল্যবান কমেন্টের জন্য। আর একজন কমেন্ট করে লিখেছেন যে আমার ছোট সন্তানকে খুব ভালোবাসি, কিন্তু সে আমার কাছে থাকে না। প্রভু আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। অবশ্যই ঈশ্বর আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ঈশ্বর অবশ্যই আপনার মনের কথা শ্রবণ করবে। আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য। আর একজন লিখেছেন, দিদি আমার জন্য একটু প্রার্থনা করবেন। আমি একটা মেয়েকে খুব চাই, যদি প্রভু পূর্ণ করে দেয় আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। প্রভুর প্রতিও আপনার প্রতিও প্লিজ। তো আমি বলবো এই কমেন্ট অনুসারে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, কিন্তু একটাই কথা বলবো, কোনো কিছুর পাওয়ার আসার জন্য ঈশ্বরকে ভালোবাসবেন না। ঈশ্বরকে মন থেকে ভালোবাসুন। যে আপনার যে জিনিসটা চাই ওটা পেলেই আপনি ঈশ্বরকে ভালোবাসবেন, ওটা কিন্তু নয়। ঈশ্বরের সঙ্গে কোনো ডিল করা যায় না। ঈশ্বরকে মন থেকে ভালোবাসতে হয়। সে জিনিসটা পেলাম কি না পেলাম, আপনি কোনো জিনিসটা চেয়েছেন, সে জিনিসটা হতে পারে কখনো পেয়েছি, হতে পারে কখনো পাইনি, উত্তর পাইনি। তার মানে এটা নয় যে আমরা ঈশ্বরকে ছেড়ে দেব। আপনি বিশ্বাস রাখুন, অবশ্যই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য। আর একজন লিখেছেন, সমাজশ্রী নামে একজন, তিনি লিখেছেন, দিদিভাই আমার বুকের দুধ চলে গেছে, বাচ্চা খেতে পায় না, আর আমার খুব ভয় লাগে, শরীর সবসময় খারাপ থাকে। দিদিভাই প্রে করবেন যাতে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ, আমেন। এবং লিখেছেন, সেই মেয়ের নাম লিখেছেন সমাজশ্রী দাস, খুব কাঁদে, ঘুমোয় না, খুব চঞ্চল, প্রে করো যাতে ও সুন্দর থাকে। জয় যিশু। ধন্যবাদ, আমেন। অবশ্যই প্রার্থনা করব, আপনি চিন্তা করবেন না। ঈশ্বর আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে আছেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, ঈশ্বর আপনাকে অবশ্যই উত্তর দেবেন। ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি মূল্যবান কমেন্ট করার জন্য। আর
আরেকজন লিখে পাঠিয়েছেন, নিতু নামে একজন। জয় যিশু, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, যিশু দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি নীতি। আমি ছোট থেকে একটা রোগে আক্রান্ত আছি। আমার গলায় পুঁজ জমে যায় 5 মাস পর পর তার জন্য অনেক কষ্ট হয়। আমি প্রতিদিন প্রার্থনা করি প্রভু যিশুর নামে, আমি উত্তর পাইনি। তাই সবার কাছে অনুরোধ করছি, আমার জন্য সবাই প্রার্থনা করে দাও যাতে আমি সুস্থ হতে পারি পরমেশ্বর পিতার ইচ্ছেতে। আমি বিশ্বাস করি আমি ভালো হয়ে যাব প্রভু যিশুর নামে, আমেন। অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। আপনি প্রার্থনা উত্তর পাচ্ছেন না, তার মানে কখনো বিশ্বাস হারিয়ে ফেলবেন না যে ঈশ্বর নেই। ঈশ্বর আছেন এবং সবসময় আপনাকে খেয়াল রাখছেন। অবশ্যই একদিন ঈশ্বর আপনাকে উত্তর দেবেন। ভেঙে পড়বেন না, চিন্তিত হবেন না। হতে পারে আপনি আজকের উত্তর পাচ্ছেন না কোনো কিছু কারণের জন্য, তাই অবিরত প্রার্থনা করুন, কারণ ঈশ্বরের বাক্য বলে যে বিশ্বাসীর প্রার্থনা থেকে কখনো নিরুৎসাহ হওয়া উচিত নয়। বিশ্বাসীর সর্বদা প্রার্থনা করা উচিত। একজন খ্রিস্টীয়, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী আছি, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনযাপন হবে প্রার্থনাশীল জীবনযাপন। কোনো বিষয়ে প্রার্থনা, আমরা যখন প্রার্থনা উত্তর পাই না তখন ঈশ্বরের দোষ দেওয়া যায় না, তখন আমাদের ধরে নিতে হয় আমাদের কোথাও কোনো জায়গায় কোনো ফল্ট হচ্ছে, কোনো ভুল হচ্ছে। হয় ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করছি না, হয় কোথাও কোনো খামতি থাকছে। কিছু না কিছু তো খামতি আছে যারা আমরা উত্তর পাই না। আমরা তো সবাইকে দেখতে যাই না যে কে কিরকম ভাবে জীবনযাপন করছে, কিন্তু আমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর, যে যা চায় সে তাই পায়। সবার জীবনে মিরাক্কেল হচ্ছে, তাহলে আপনার জীবনে হবে না কেন? অবশ্যই হবে। তাহলে দেখে নিয়ে আসুন ঈশ্বরের বাক্য কি বলে। ঈশ্বর তার বাক্যে কি বলেছে, প্রথমে ঈশ্বরের বাক্য থেকে দেখে নেব আমরা। গীত সংহিতা 91-15 গীতে বলেছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। তাহলে ঈশ্বরের সন্তানেরা দেখুন, ঈশ্বরের বাক্য এখানে বলেছে যে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটের সময় তাহার সঙ্গে থাকিব। তাহলে ঈশ্বর এখানে বলছে তোমার সংকটে আমি তোমার সঙ্গে থাকব, তুমি আমাকে ডাকিবে, আমি তোমাকে উত্তর দেব, তোমার সঙ্গে থাকিব, তোমাকে উদ্ধার করিব। তাহলে ঈশ্বরের সন্তানেরা আজকের ঈশ্বরের বাক্য জীবন্ত জীবিত। ঈশ্বরের বাক্য কখনো বিফলে যায় না। একদিন এই পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো বিলুপ্ত হয় না। এই বাক্য ঈশ্বর, এই বাক্য আমাদের বিশ্বাস করতে হবে। ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য। ঈশ্বরের বাক্য বলেছে যে তোমার জীবনে যাই কিছু সংকট আসুক আমি তোমাকে উদ্ধার করিব। তাই হতে পারে আজকে আপনার জীবনে অনেক অসুস্থতা, অনেক প্রবলেম চলছে, অনেক কিছু সমস্যা আছে, পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা, শারীরিক অসুস্থতা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মতবিরোধ, মারামারি, ঝগড়াঝাটি, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে। কিন্তু ঈশ্বর বলেছে তোমার যে কোনো বিপদে, তোমার যে কোনো সংকটে আমি তোমাকে উদ্ধার করিব, আমি তোমার পাশে থাকিব। কেউ না থাকুক, একদিন হয়তো আমাদের জীবনে, আমি অন্য একটি বাক্যেও বলেছি, আজকেরও বলছি, আমাদের জীবনে হয়তো এমন দিন আসবে আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জন আপনজনরা সরে যাবে, আমাদের বিপদের সময় কেউ আমাদের কাছে থাকবে না। কিন্তু ঈশ্বর বলেছে আমি তোমার সঙ্গেই আছি, তুমি বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি অবশ্যই সেই বিপদ থেকে উদ্ধার করব, সে যে কোনো বিপদ হোক না কেন। তাই তোমরা ভয় করো না। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা যদি বিশ্বাস না করি, ধৈর্য না রাখি, বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে কিন্তু কোনো কিছুরই উত্তর পাবো না। যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসার পর যদি মনে একটু একটু করে সন্দেহ রাখি যে আমি প্রার্থনা করেছি, ঈশ্বর শুনেছে তো, আমি প্রার্থনার উত্তর পাবো তো, এই মনে যখন এরকম কিন্তু ভাব আসছে, তখন কিন্তু প্রার্থনার উত্তর পাবো না আমরা, বিশ্বাস না রাখলে। তাই সর্ষে দানার মতন বিশ্বাস করতে হবে। অবশ্যই সবার জীবনে মিরাক্কেল হচ্ছে, আপনার জীবনেও মিরাক্কেল হবে।
আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। সবসময় প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের কাছে কাছাকাছি পৌঁছানোর জন্য একটাই মাধ্যম হলো প্রার্থনা। আমরা তখনই ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি যখন প্রার্থনা করি। তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। আমরা হয়তো চোখে দেখতে পাই না ঈশ্বরকে, কিন্তু অনুভব করতে পারি ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে। ঈশ্বরের সন্তানেরা, তাই আমরা আরো একটি বাক্য দেখে নেব যে ঈশ্বর কি বলেছে। যিশাইও তার 58 অধ্যায় 9 পদে বলেছে। দেখি আমরা কি বলেছি ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য। এখানে বলেছে, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। ঈশ্বরের সন্তানেরা, কি মধুর বাক্য! হালেলুয়া! সবাই আমরা বলি, যারা শুনছি তারা সবাই বলি হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর এখানে কত মধুর, কত সুন্দর বাক্য আজকের আপনাদের সবার কাছে তুলে ধরেছে। আজকের হয়তো এই বাক্যটা আমরা অনেকে আছি আমরা জানি, আবার অনেকে আছি আমরা জানি না। তাই যারা জানি না, আজকের এই বাক্যটা আপনার জন্য। ঈশ্বর বলেছে যে তৎকালে তুমি আমাকে ডাকিবে, সদাপ্রভু উত্তর দেবেন, তুমি আর্তনাদ করিবে, তিনি কহিবেন, এই যে আমি। আমরা যখন কোনো কিছুর ব্যাপারে আর্তনাদ করি, কষ্ট পাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ক্রন্দন করি, তখন ঈশ্বর বলছে, এই যে আমি, তুমি ভয় করিও না। কিন্তু ঈশ্বরের সন্তানের আজকের আমরা জীবনে এমন এমন একটা পদক্ষেপ নিই, আমাদের জীবনে এমন একটা পাপ আছে, আমাদের জীবনযাপন চলাফেরার রাস্তায় এমনই খামতি আছে যে ঈশ্বর আমাদের কাছে আসার চেষ্টা করলেও আমাদের পাপ ঈশ্বরকে আমাদের থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে চলে যায়। আমাদের সামনে একটা পর্দা ফেলানো আছে, যে পর্দাটাকে ভেদ করে ঈশ্বরের কাছে যেতে হবে। সেই পর্দাটা হলো আমাদের পাপ। সেই পাপ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, হতে পারে আজকে আমাদের জীবনে লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, ক্রোধ রাগ আছে, পরচর্চা, পরনিন্দা, প্রতিবেশীকে হিংসা করা, ঝগড়াঝাটি করা, বিভিন্ন কারণের জন্য ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কিন্তু ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে নয়। ঈশ্বর যখন বলেছে তুমি সংকটের দিনে আমাকে ডাকিবে, আমি উত্তর দেব এবং আমি বলবো, এই যে আমি, দেখো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে আছে। আমরা যারা উত্তর পাচ্ছি না, আমরা যারা বলছি যে আমি উত্তর পাচ্ছি না, আমি এতদিন ধরে প্রার্থনা করছি, আমার গলায় পুঁজ জমে গেছে 5 মাস, আমি অনেক কষ্ট পাচ্ছি, ঈশ্বরের কাছে আমি রোজ প্রার্থনা করছি। আরো অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন। অনেক মানুষের জীবনে অনেক সমস্যা, আজকের ভেঙে পড়ছেন। তাই ঈশ্বরের বাক্য আজকের আপনাকে, যে দুর্বল হয়েছিলেন আপনি মন থেকে, তাই আজকের ঈশ্বরের বাক্য আপনাকে সেই দুর্বল থেকে সবল করলো, শক্তিশালী করলো। তাই আজকের এই বাক্য জানার পর, শোনার পর আর দুর্বল হয়ে পড়বেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। এই বিশ্বাস আপনাকে শক্ত করবে, ঈশ্বরের বাক্য আপনাকে শক্ত করবে। তাই ভেঙে পড়বেন না, ঈশ্বরের উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে সামনের পথে এগিয়ে যান। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা, এই বাক্যের কিছুটা হলেও আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন কিন্তু ভয় পাচ্ছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন, যখন উত্তর পাচ্ছেন না তখন ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন আপনারা, আজকের আমি আপনাদের সবাইকে বলবো যে বিশ্বাস হারাবেন না। শয়তান সবসময় চায় যে আমরা ঈশ্বরকে ভুল বুঝি। আমার সঙ্গে কি আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা অনেকটা দূরত্ব করে দিতে চায়। শয়তান সবসময় আমাদের চোখের সামনে একটা লজিক নিয়ে আসে। ঈশ্বরের সন্তানের, তাই আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। কখন না কখন ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে শয়তান দূরে নিয়ে চলে আসতে পারে। সবসময় আমাদের পেছনে দাঁড়িয়ে আছে শয়তান। যে যত বেশি প্রার্থনা করে, শয়তানের টার্গেট তার থেকে বেশি থাকে। তাই আপনারা সতর্ক থাকুন, প্রার্থনা করুন, বাইবেল পাঠ করুন। বাইবেল পাঠ করা একটা অভ্যাস করে ফেলুন ঈশ্বরের সন্তানেরা।
রোজ রোজ ঈশ্বরের বাক্য শ্রবণ করুন, একটি পদ হলেও বাইবেল পাঠ করুন, তাহলে দেখবেন আপনার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, একটা শান্তি পাবেন। তাই অনুরোধ করব, আপনারা ভয় পাবেন না, বিশ্বাস হারিয়ে ফেলবেন না, ঈশ্বরের সন্তানেরা। তাই আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করেছেন, আপনাদের চেতনা দিয়েছেন। যারা আপনারা ভয় পাচ্ছিলেন, বিশ্বাস হারিয়ে ফেলছিলেন, তাই ঈশ্বরের সন্তানেরা আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। তাহলে চলুন ঈশ্বরের সন্তানেরা, আমরা যারা যেখানে আছি সবাই মিলে ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করি, প্রার্থনা করি, ক্রন্দন করি। ঈশ্বর অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। চলুন প্রার্থনার জন্য প্রস্তুত হই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনী গণেশতা প্রভু, বীর বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, প্রেমময় পিতা, প্রভু যীশু বাবা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা, যে সারাটা দিন তোমার দয়াতে আমাদের খুব খুব ভালো কেটেছে প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাদের লক্ষ্য রেখেছো, কোনো বিপদ আপদ আমাদের তাম্বুর নিকটে তুমি আসতে দাওনি প্রভু। প্রত্যেকটা মুহূর্তে তুমি আপন পালকের নিচে আমাদেরকে আবৃত করে রেখেছো। তার জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো। আমরা তোমারই সন্তান, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়ে, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা তোমাকে জানার সত্ত্বেও প্রভু প্রত্যেকটা মুহূর্তে আমরা পাপ করে চলেছি প্রভু। তাই প্রভু গো প্রার্থনা করি, সে সমস্ত পাপ থেকে আমাদেরকে সূচি করো, তুমি পবিত্র করো পিতা। প্রার্থনা করি পিতা গো, যারা আমরা তোমার কাছে প্রার্থনা করছি এই মুহূর্তে প্রভু, যাতে সবাইকে তুমি ছুঁয়ে যাও, স্পর্শ করে যাও প্রভু গো। দয়া করো যাতে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ধরে রাখতে পারি প্রভু, তোমার প্রেমের সাগরে ভেসে যেতে পারি প্রভু। সবসময় যেন তোমার বাক্য নিয়ে আমরা মেতে থাকতে পারি। পরচর্চা, পরনিন্দা, লোভ, লালসা প্রভু আমাদের হৃদয় অন্তর থেকে তুমি দূর করে দাও পিতা। তুমি তোমার মনের মতন করে আমাদেরকে তৈরি করে নাও পিতা। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো পিতা। দয়া করো, করুণা করো পিতা। কেউ যদি আমাদেরকে বলে আমরা কার সন্তান প্রভু, আমরা যাতে বুক ফুলিয়ে বলতে পারি প্রভু আমরা প্রভু যীশু খ্রিস্টের সন্তান। আমরা যাতে ভয়ে ভীত না হয়ে পড়ি, আমরা যাতে তোমাকে অস্বীকার না করি পিতা। বিশেষ বিশেষ করে এই প্রার্থনাই তোমার কাছে করি পিতা। আমরা জীবনে অনেক পাপ করেছি প্রভু, আর বাকি জীবনটা পাপের পথে চলতে চাই না প্রভু গো। তোমাকে জানার পর আমরা নতুন জীবন পেয়েছি, তোমার হাত ধরে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে চাই প্রভু। তুমি দয়া করো, তুমি কখনো তোমার সন্তানদের হাত ছেড়ো না প্রভু গো। আমি বিশ্বাস করি পিতা, তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো। এই মুহূর্তে প্রার্থনা করি পিতা, যতজন সন্তান তোমার এই মুহূর্তে তোমার চরণে প্রার্থনা করছে প্রভু। প্রভু তুমি তো সমস্ত কমেন্টগুলি আমি যে পড়েছি প্রভু, তুমি সবার কি সমস্যা তুমি শ্রবণ করেছো প্রভু। কার এইচএস পরীক্ষা, কার প্রভু গলায় সেই পুজ হয়েছে প্রভু, কার সন্তান অসুস্থ প্রভু, বিভিন্ন মানুষ বিভিন্ন অসুস্থতা নিয়ে ভুগছে প্রভু, কিন্তু এরা সবাই তোমারই সন্তান প্রভু। তুমি দয়া করো, তুমি করুণা করো, তুমি স্পর্শ করো পিতা। পবিত্র আত্মা এই মুহূর্তে স্পর্শ করো, তারা যদি এই সমস্ত অসুস্থতা থেকে সুস্থ লাভ করতে পারে প্রভু। প্রভু গো তাদের জীবনে তুমি তোমার মহিমা প্রকাশ করো পিতা। তারা সুস্থ হয়ে তোমার সাক্ষ্য দিক প্রত্যেকটা কোনায় কোনায় প্রভু গো, প্রত্যেকটা কোনায় কোনায় তোমার সাক্ষ্য জীবন্ত হয়ে উঠুক প্রভু গো। তারা সুস্থ হয়ে তোমার নাম সবার কাছে বলুক প্রভু। তুমি দয়া করো, জীবনে তারা যত প্রবলেমে পড়বে প্রভু আমি জানি না প্রভু, সমস্ত অসুবিধা থেকে তাদের তুমি রক্ষা করো পিতা। তোমার সমস্ত সন্তানকে তুমি তোমার বুকে আঁকলে রাখো প্রভু। তাদের যে তোমাকে খুবই প্রয়োজন প্রভু, তাদের যে তুমি ছাড়া কেউ নেই গো পিতা। আজকে তোমার সন্তানরা সবসময় তোমার সমাজ থেকে তাড়িত হচ্ছে প্রভু, সেই সন্তানদের তুমি রক্ষা করো পিতা। আজকে যারা গ্রাম থেকে তোমার সন্তানদের তাড়িয়ে দেওয়া হচ্ছে প্রভু, হ্যাঁ প্রভু আজকে তোমার সন্তানদের প্রচুর তাড়না আসে প্রভু, সে সন্তানদের সবার দায়িত্ব প্রভু তোমার হস্তে তুলে দিলাম প্রভু। প্রভু গো অনেক গরিব দুঃখী মানুষ আছে প্রভু, যারা খেতে পায় না, অনাহারে দিন দরিদ্র প্রভু গো, তাদের জন্য প্রার্থনা করি পিতা। তাদের তুমি দয়া করো, তারা যাতে সুস্থ থাকে প্রভু, সবসময় দুবেলা দুমুঠো ভালো খেতে পারে প্রভু,
সে আশীর্বাদ তুমি করো, তাদের হস্তকে তুমি ধরো প্রভু, তারা তোমাকে জানতে পারুক, তোমাকে চিনতে পারো প্রভু। তোমার যারা সন্তানরা সে প্রচার তাদের কাছে ছড়ে যাক প্রভু। এখনো যারা তোমাকে জানলো না, বুঝলো না প্রভু, তাদের তুমি দয়া করো প্রভু, তারা যাতে খুব তাড়াতাড়ি তোমাকে জানতে পারে। যারা তোমাকে রঙ্গ করে, ব্যঙ্গ করে প্রভু, তোমাকে অপমান করে প্রভু, তাদেরকে তুমি ক্ষমা করো পিতা। তারা তোমাকে জানে না প্রভু, না বুঝে না বুঝে তোমাকে রঙ্গ ব্যঙ্গ করে প্রভু, তারা যাতে একদিন তোমাকে বিশ্বাস করে এবং তাদের হাঁটু যাতে নতজানু হয় তোমার সম্মুখে প্রভু। এই প্রার্থনা করে পিতা, তুমি তো চাও না প্রভু যে তোমার কোনো সন্তান বিনষ্ট হয়ে যাক। তুমি সমস্ত সন্তানকে ভালোবাসো প্রভু, তুমি চাও না যে তোমার কোনো সন্তান হারিয়ে যাক পিতা। আমি বিশ্বাস করি পিতা, তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো, অনেক অনেক দয়া করছো, তাই তোমার দিন আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি তুমি স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করলে, তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু গো, প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো, তুমি নিজে ভালো থেকো, তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে অমান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আমাদের আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, আমেন। জয় যিশু। হালেলুয়া।